প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে পাট শাকের একটা নতুন রেসিপি নিয়ে এলাম। তার জন্য প্রথমে আমি বাগান থেকে সেই পাট শাকের এইভাবে ভেঙে নিয়ে এসে ওটাকে কিছুক্ষণ রোদে রেখে দিলাম যাতে একটু নরম হয়ে যায়, তাহলে আমাকে ওটা তৈরি করতে একটু সুবিধা হবে। তাই আমি এইভাবে দিয়ে ওটাকে আবার ঘুরিয়ে এনে এইভাবে গিট্টটা দিয়ে দিলাম। আমি আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে করে ওটাকে এইভাবে ঘুরিয়ে এনে এই ভিতর দিকে আবার দিতে হবে। ঠিক এইভাবে করে তারপরে আবার ওই ডাঁটাগুলোকে একটু কেটে নেব, বেশি কাটবো না, এতটুকু কাটবো। কেটে আমি এগুলোকে সিদ্ধ দিয়ে তারপরে আমি আমার রেসিপিটা তৈরি করব। সঙ্গে থাকুন। এবারে আমি কড়াই বসিয়ে একটু গরম জল করে নিচ্ছি। যেই কাঁচা জলের দিয়ে কিন্তু ওগুলো ফুলে যাবে, জলটা ফুটিয়ে এলেই আমি ওগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পাট শাকগুলো গিট্টগুলো আমি এখন সিদ্ধ দিয়ে তুলে নিচ্ছি জল থেকে। আমার দু একটা গিট্ট খুলে গেছে। সিদ্ধগুলোর মধ্যে আমি এখন শস্য বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি অল্প কালি জিরা দিয়ে দিচ্ছি। এই গ্রেটটা মেখে এই সঙ্গে আমি আগে থেকে সেদ্ধ করা কাটল বিচি দিয়ে এগুলো মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি কড়াইতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আস্তে আস্তে নেড়ে নেব। এখন আমি ভালোভাবে ওগুলোকে নাড়িয়ে নিচ্ছি, তারপরে একটু জল দিয়ে দেবো। একটু ভাজা হয়ে যায়, এগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, বেশি ভাজবো না। তার মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো, যাতে সেটা গায়ে মাখা থাকে, সেইভাবে জলটা দিয়ে দেবো। আপনারা প্রত্যেকেই নালি শাকটা বা পাট শাক যেটাকে বলা হয় সেটা সবাই খেতে পারেন, এটা সবার জন্য উপযুক্ত। শুধু পেটটা খারাপ হলে খাবেন না, আর সবসময় খেতে পারেন। ওটা মোটামুটি আমরা বছরে 4 থেকে 5 মাস পেয়ে থাকি। ওটা থেকে শাক খাওয়া যায়, বড়া খাওয়া যায়। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিটা প্রায় হয়ে এলো। এবারে আমি তার মধ্যে একটু ঘি দিয়ে দেবো। যেহেতু ওটা নিরামিষ, ঘি দিলে বেশ ভালো একটা গন্ধ হবে এবং ওই রেসিপিটাতে ঘি দিতে হয়। তারপরে একটু নাড়িয়ে আমি নাড়িয়ে নেব।
আমার পাট শাকের তরকারিটা রেডি হয়ে গেছে, আপনাদের সামনে রাখলাম, আপনারা বানিয়ে খাবেন।